মেরাজ যাই নূরের নবী, মেরাজ যাই নূরের নবী, নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সালাম। জুড়ে জুড়ে সেই খুশিতে ওরে মেরাজ যাই আল্লাহর রাসূল, মেরাজ আল্লাহর রাসূল নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সালাম। ওরে জিবরাইলে হুকুম পাইয়া সামনে সামনে আসলেন দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া, ডাক দিতেন না সাহস পাইয়া, ডাক দিতেন না সাহস পাইয়া, জিব্বা কদম তোলায় মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 বলো, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ওরে সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইলে রয় দাঁড়াইয়া, সামনে যাব। ওরে জিবরাইলে, ওরে সিদরাতুল মুনতাহায় গিয়া, ওরে সিদরাতুল মুনতাহায় গিয়া, ওরে জিবরাইলে রয় দাঁড়াইয়া, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর গো নূর আল্লাহ, সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সালাম, সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সালাম। এই জন্য এটা হলো রজব মাস। আমার নবী বলেন এই রজব মাস যখন আসে তোমরা খুশি হও, এই রজব মাস যখন চলে আসে তোমাদের জন্য আনন্দের মাস। কারণ কেন না কেন না আমার নবীজি বলেন, একটা দোয়া শিক্ষা দিয়েছে। নবীজি বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, যখন রজব মাস শুরু হয় আল্লাহর কাছে দোয়া করো রজব এবং শাবানের মধ্যে যেন আল্লাহ বরকত দেয়, আর আমাদের হায়াত যেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এই জন্য এই মাসে আমার নবীজিকে আমার আল্লাহ জমিন থেকে আসমানে উঠাইলো। আমার আল্লাহ আমার নবীকে দুইটা স্পেশাল সফর করাইছে। আল্লাহু আকবার বলেন। দুইটা স্পেশাল সফর করাইলেন, একটা সফর হলো জমিনে আর একটা সফর হলো আরশ আজিমে। জমিনে যে সফর করলেন আমার রাসূল, জমিনের সফরের সঙ্গী ছিলেন হযরত আবু বকর, আর আসমানের মধ্যে আমার নবীজিকে আমার আল্লাহ সফর করাইলেন, সঙ্গী সফি ছিল হযরত জিবরাইল। হযরত জিবরাইল আমার নবী আমার আল্লাহ ডাক দিয়া বলল, রে জিবরাইল শুনিয়া নাও, শুনিয়া নাও, তুমি চলে চলে যাও, আমার বন্ধুকে জমিন থেকে তুমি নিয়ে আসো। আজকে আমি আমার বন্ধুকে, আমার আল্লাহর যত বাড়ি আছে সব বাড়ি আমি আমার বন্ধুরে দেখাইয়া বন্ধুর কলিজাটারে শান্ত করে দিব। আমার নবী জিবরাইল আল্লাহর হুকুম, জিবরাইল আল্লাহর হুকুম পালন করলেন। জিবরাইল জান্নাতের মধ্যে গিয়া জান্নাতি বুরাক আনলেন, জান্নাতি কাপড় দিয়া জান্নাতি কাপড় দিয়া বুরাকটারে সাজাইলেন। আল্লাহু আকবার বলেন। বুরাকটারে সাজাইয়া জিবরাইল বুরাক নিয়ে গেছে। যাইতে 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 জিবরাইল গেল বাইতুল্লাহর কিনারে। বাইতুল্লাহর কিনারার মধ্যে গিয়া জিবরাইল ওই বুরাকটারে তৈয়া বাইতুল্লাহ থেকে জিবরাইল 600 নূরের ডানা লইয়া জিবরাইল গেল উম্মে হানির ঘরে। ওই রাত্রিতে আমার নবীজির চাচাতো বোন ছিল উম্মে হানি। উম্মে হানির ঘরে আমার নবীজি শুয়ে আছেন আর আমার নবীজি শুয়ে আছেন। জিবরাইল উম্মে হানির ঘরের মধ্যে ছাদের মধ্যে প্রবেশ করলেন।
সব দিকে লোক। আর জিব্রাইল রাত গভীরের সময় উম্মে হানির সাত্তারে ফাঁকা কইরা জিব্রাইল ওই ঘরের মধ্যে প্রবেশ করলো। জিব্রাইল এবার ডাক দিতে সাহস না পাইয়া জিব্রাইলের জিহ্বা কদম তলা, নবীজির কদম তলা। এবার আমার নবীজি ঘুম ভাঙলেন। আমার নবীজি ডাক দিয়া কয়ে, রে জিব্রাইল, তুমি এত রাত্রে এখানে কেন? তুমি এত রাত্রে এখানে কেন? কয়, নবী গো আমি এখানে এমনি আসি নাই, আপনার বন্ধু আমাকে পাঠাইছে। কয়, কেন? তুমি তো আমার ডাক দিতে পারতা, আমি দরওয়াজাটা খুলে দিতে পারতাম। কয়, না নবী গো। আমার নবী কয়, জিব্রাইল সব কাজটা আজকে উল্টা পাল্টা করতেছে, ব্যাপারটা কি? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী গো, ও মায়ার নবীজি, বিয়াদবি মাফ করবেন, আজকে আপনার সাথে সব ব্যবহার হবে উল্টা। সুবহানাল্লাহ। এবার আমার নবীজি ডাক দিয়া কয়, রে জিব্রাইল কেন আসছো গো? জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, আমি আল্লাহ আমাকে পাঠাইলেন আপনাকে নেওয়ার জন্য আল্লাহর বাড়িতে। জিব্রাইল আমার নবীকে জড়াইয়া বাইতুল্লাহর কিনারের মধ্যে গেলেন। বাইতুল্লাহ কিনারার মধ্যে গিয়া আমার নবীজিকে সেখানে চিৎ করে বসে, চিৎ করে শুয়াইলেন। চিৎ করে শুয়াইয়া আমার নবীজি বলেন, আমার আল্লাহ পূর্বে আরো 4 বার আমার আল্লাহ কুদরতি অপারেশন করেছে। সুবহানাল্লাহ। কুদরতি অপারেশন করেছে। জিব্রাইল আমার নবীজি ডাক দিয়া বললেন যে আমার আল্লাহ মেরাজের পূর্বে আমার আল্লাহ আমাকে চিৎ করাইয়া শুনাইয়া আমার আল্লাহ আমি নবীজির বুকটারে পারিয়া আমার কলবটারে আনলেন। আমার কলবটারে আনিয়া একটা স্বর্ণের পিয়ালার মধ্যে রাখছে। ওই স্বর্ণের পিয়ালার মধ্যে রাখিয়া আমার নবীজির কলবটারে জমজমের পানি দিয়া দৌত করলো। আবার আমার নবীজি আর ডাক দিয়া বললেন যে আমি নবীজির বুকটারে ছিদ্র করিয়া আমার কলবটারে বাহির করিয়া দৌত করলো জমজমের পানি দিয়া। আবার কলবটা আমি নবীজির বুকের মধ্যে লাগাইয়া দিল। ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, বুকের মধ্যে শ্বাসকষ্ট রোগী হলে আমাদের জান বাঁচে না, বুকের মধ্যে কোন একটা সমস্যা হলে আমাদের জান বাঁচে না, ডাক্তারের কাছে দৌড়িয়া যাওয়ান লাগে। ওরে আল্লাহর গোলাম, নবী আমার ডাক দিয়া কয় যে আমার আল্লাহ কুদরতি ভাবে অপারেশন করেছে। না আল্লাহ একটা সিলাই, না পড়লো বুকে থেকে এক ফোঁটা রক্ত। আমার আল্লাহ কুদরতি ভাবে আমার অপারেশন করেছে। না না না, নবী আমার ডাক দিয়া বললেন, আমি একটু কষ্ট পাই নাই, ব্যথার কোনো অনুভব হয় না। এবার জিব্রাইল আমার নবীকে জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, দেরি করবেন না, আপনি জমজমের পানি দিয়া ওযু বানান। জমজমের পানি দিয়া জিব্রাইল আমার নবীকে বললেন, নবী জমজমের পানি দিয়া ওযু বানাইলেন। ওযু বানাইয়া এবার জিব্রাইল বলল, নবী গো, আপনি জান্নাতি বুরাকের মধ্যে প্রবেশ করেন, জান্নাতি বুরাকের মধ্যে প্রবেশ করেন। আমার নবীজি জান্নাতে বুরাকের মধ্যে প্রবেশ করলো। নবী এবার বুরাক ডাক দিয়া কয়, নবী গো, আপনার কদম আমি বুরাকের গায়ের মধ্যে লাগলো। নবী গো, আপনি যখন কদম আমি বুরাকের মধ্যে দিলেন, নবী গো, আমি বুরাকের সর্বঙ্গ আপনার পায়ের দোলা, নুরানি দোলা আমি বুরাকের গায়ে লাগলো। সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতি বুরাক নিয়া সঙ্গে ছিল হযরত জিব্রাইল, এবার জান্নাতি বুরাক নিয়া গেল বাইতুল্লাহর কিনার থেকে বাইতুল মুকদ্দাস। বাইতুল্লাহ কিনার থেকে বাইতুল মুকদ্দাস যাইতে 1 মাসের রাস্তা। নবী বললেন, আমি চোখের পলক পড়তে দেরি হয়েছে, বাইতুল্লাহ কিনার থেকে বাইতুল মুকদ্দাস যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বললেন,
এবার ওই বাইতুল মুকদ্দাস থেকে নবীজির যাত্রা শুরু, উপরে উঠা শুরু। বাইতুল মুকদ্দাস থেকে এবার আমার নবীজি সফর দিলেন। সাথে ছিলেন হযরত জিবরাইল। আমার নবীজি বাইতুল মুকদ্দাস থেকে আবার শুরু করলেন। বুরাক এমন গতিতে গেল নবী আমার ডাক দিয়া বললেন, বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমানে যাইতে কত সময় লাগছে, আর বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমানের দূরত্ব কত? নবী কয়, প্রথম আসমান বাইতুল মুকদ্দাস থেকে হলো 500 বছরের রাস্তা। নবী কয়, আমি চোখের পলক পড়তে দেরি হয়েছে। বুরাকের গতি 500 বছরের রাস্তা, প্রথম আসমানে পৌঁছতে দেরি হয় না। নবী গো নবীজি বললেন, প্রথম আসমান থেকে এই বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান, আমি নবীজি চোখের পলক পড়তে দেরি হলো, কিন্তু 500 বছরের রাস্তা আমি নবীজি অতিক্রম করে প্রথম আসমানের মধ্যে গেলাম। গিয়া দেখলাম প্রথম আসমানের মধ্যে গিয়ে দেখলাম বিশাল বড় একটা গেট। বিশাল বড় কি একটা গেট। ওই গেটের মধ্যে 2টা দরওয়াজা। শুধু তাই নয়, 2টা দরওয়াজার মধ্যে 2টা নূরের তালা। সুবহানাল্লাহ। ওই 2টা দরওয়াজা নবী কো এত সুন্দর রে বাবারা। এই 2টা দরওয়াজা আমার আল্লাহ দুনিয়ার গাছের কাঠ দিয়া বানায় নাই, স্টিল দিয়া বানায় নাই। আমার আল্লাহ এই 2টা দরওয়াজা কি দিয়া বানাইছেন জানেননি? আমার আল্লাহ এই 2টা দরওয়াজা বানাইলেন জমজম ইয়াকুত পাথর দিয়া, জমজমের ইয়াকুত পাথর দিয়া। এই 2টা দরওয়াজার মধ্যে 2টা নূরের তালা। আল্লাহু আকবার কোন? 2টা নূরের তালা, 2টা নূরের তালা। জিবরাইল কয়, কে আছো? এই গেটের ভিতরে দারওয়ান ডাক দিয়া বলল, আমি দারওয়ান। লাব্বাইক ইয়া বলে লাব্বাইক দিল, লাব্বাইক দিয়া বলে সারা দিল। এবার ওই দারওয়ান ডাক দিয়া কয়, আনাতা তুমি কে? জিবরাইল কয়, আমি আনা জিবরাইল। কয় আবার ওই দারওয়ান ডাক দিয়া বলল, হুয়া আনা ওয়া মান মাআ হুয়া মুহাম্মদ। জিবরাইল ডাক দিয়া কয়, সাথে ছিল আমার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ডাক দিয়া বলল, ওরে দারওয়ান, দরওয়াজা খুলো, আমরা প্রবেশ করব। কয় উপর থেকে অর্ডার আনছনি? সুবহানাল্লাহ। কয় উপর থেকে অর্ডার আনছনি? কয় অর্ডার আনা আছে। তাহলে এই নূরের তালার চাবি আমার কাছে নাই। এই তালার চাবি কার কাছে? কারণ চাবি বিনা তো তালা খোলা যায় না। এবার ডাক দিয়া বলল, এই নূরের তালা আমার কাছে নাই। এই নূরের তালা হলো নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। এবার দারওয়ান ডাক দিয়া বলল, জিবরাইল নবীকে বলো, নবীর জবান মুবারক দিয়া যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আর নবীজির হাত মুবারক যদি তালার মধ্যে স্পর্শ করে, তালাটা অটোমেটিকলি খুলে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে মেরাজ যাই নূরের নবী, মেরাজ যাই নূরের নবী, মিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সালাম। জোরে জোরে সেই খুশিতে। ওরে মেরাজ যাই আল্লাহর রাসূল, মেরাজ আল্লাহর রাসূল, মিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সালাম। ওরে জিবরাইলে হুকুম পাইয়া সামনে আসলেন দাওয়াত লইয়া। জিবরাইলে হুকুম পাইয়া
জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া ডাক দিতেন না সাহস পাইয়া ডাক দিতেন না সাহস পাইয়া জিব্বা কদম তোলায় মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ওরে সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইলে রয় দাঁড়াইয়া সামনে যাব ওরে জিবরাইলে ওরে সিদরাতুল মুনতাহায় গিয়া ওরে সিদরাতুল মুনতাহায় গিয়া ওরে জিবরাইলে রয় দাঁড়াইয়া সামনে যেতে পারবো না আর সামনে যেতে পারবো না আর গো নূর আল্লাহ সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সাল্লাল্লাহু সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সাল্লাল্লাহু আরে আমার বন্ধুগণ আরে আমার বিগড়ার মুসলমান আরে আমার যুবক ভাইরা এবার আমার নবীজি তালার মধ্যে আমার নবীজি হাত মোবারক স্পর্শ করলো তালাটা অটোমেটিকলি খুলে গেল নবী আমার ডাক দিয়া বলল আমি ভাবছিলাম মনে হয় প্রথম আসমানটা ছোট হবে কিন্তু না না প্রথম আসমানের মধ্যে আমি প্রবেশ করালাম প্রথম আসমানের দূরত্ব কতটুকু জানেননি প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ এভাবে প্রথম আসমানের মধ্যে আদম নবীর সাথে মুলাকাত প্রথম আসমানের মধ্যে আদম নবীর সাথে সাক্ষাৎ এভাবে এক এক আসমান করে দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানের মধ্যে তৃতীয় আসমানে গেলেন 7টা আসমানের মধ্যে 7টা মহাশূন্য পাহির হইয়া গেছে ওরে আল্লাহর গোলাম 7 নম্বর আসমানের মধ্যে গেলেন 7 আসমানের মধ্যে গিয়া আমার নবী দেখতে পেলেন এই 7 আসমানের উপরে গিয়া নবী কো আমি এমন একটা ঘর দেখছি যেই ঘরটা হলো নূরের সুবহানাল্লাহ বলেন যেই ঘরটা হলো নূরের এই ঘরের নাম হলো বাইতুল মামুর ওই ঘরটা হলো নূরের কাবা ঘর এই কাবা ঘরটা কার জানেননি এই কাবা ঘরটা হলো নূরের ফেরেশতারা 70,000 নূরের ফেরেশতারা যদি একবার তাওয়াফ করে দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না এই ঘরটা হলো বাইতুল মামুর ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল একটু বুঝে নিবেন 70,000 নূরের ফেরেশতারা একবার তাওয়াফ করলে তারা আর আসে না আবার 70,000 নূরের ফেরেশতারা আরেক দল তাওয়াফ করে তারাও আর আসে না এবার বুঝে নেন ফেরেশতাদের সংখ্যা কত ফেরেশতাদের সংখ্যা কত এই জন্য মুরব্বি বাবারা নবীজি বললেন প্রথম আসমান আমি দেখতে পেলাম এই প্রথম আসমানের মধ্যে বাইতুল মামুর দেখতে পেলাম বাইতুল মামুর থেকে আবার যাত্রা শুরু করলেন বাইতুল মামুর থেকে আমার নবীজি বললেন আমার আল্লাহ বাইতুল মামুর থেকে ঘুরাইয়া আমার আল্লাহ নিলেন সিদরাতুল মুনতাহার মধ্যে সুবহানাল্লাহ ওই সিদরাতুল মুনতাহার মধ্যে দেখতে পেল বিশাল বড় একটা গাছ ওই একটা গাছ এই গাছের নাম হলো ফলের গাছ এই গাছটার নাম হলো বড়ই গাছ জানেন নি রে বাবারা বড়ই কত বড় কোন রিওয়ায়াতের মধ্যে আসছে এই বড়ই হলো তেলের ড্রামের চাইতে আরো বড় সুবহানাল্লাহ আর বড়ই পাতার গাছে বড়ই পাতা কত বড় জানেননি কালকে লাল অর্থাৎ হাতির কানের চাইতে আরো বড় এবার যখন নবীজি বললেন সিদরাতুল মুনতাহা সফর দিলাম সিদরাতুল মুনতাহা থেকে আমার নবীজি আবার ওই বুরাক পাল্টাইয়া আমার আল্লাহ আরেকটা আলাদা বাহন দিয়া সিদরাতুল মুনতাহা থেকে আবার আমার নবীকে নিলেন ওরে নবীর উম্মতের
রাসূল আমার নবীজি ডাক দিয়া বললেন আমি সিদরাতুল মুনতাহা থেকে যাইতাছি যাইতে যাইতে আমি দেখতে পেলাম আমি আগুনের উর্ফে দিয়া যাইতাছি আগুনের মাঝখান দিয়া যাইতাছি আগুন আমার গায়ে লাগে না আমি আবার পানির মধ্যে যাইতাছি কিন্তু পানির এক ফোঁটা আমার গায়ে লাগে না পানি স্তর পার হইয়া পানির উপরে দেখতে পেলে আমার নবী পানির উপরে দেখতে পেলেন আমার আল্লাহ আরশ আজিম তারে টানাইয়া রাখছে সুবহানাল্লাহ আরশ আজিম তারে টানাইয়া রাখছে এই আরশ আজিম তারে কয়জনের ভাই আমার আল্লাহ বলেন আমার নবীজি জানাইয়া দেন আমি দেখতে পেলাম এত বড় আরশ আজিম তারে আমার আল্লাহ টানাইয়া রাখছে 8 জন ফেরেশতা 8 জন ফেরেশতা তাদের কাঁধের মধ্যে এই আরশ আজিম তারে লইয়া আলগায়া রাখছে শুনে নেন 8 জন ফেরেশতা আমার নবী দেখছেন শুধু তাই নয় আমার নবী বলেন এই 8 জন ফেরেশতা কত বড় 8 জন ফেরেশতার পাশা জমিনের নিচে কয় জমিনের নিচে 7 জমিনের নিচে 7 জমিনের নিচে 8 জন ফেরেশতা আরশ আজিম তারে আলগাইয়া কাদের মধ্যে রাখছে এবার যখন আমার নবীজি বললেন আমি দেখতে পেলাম আরশ আজিমের মধ্যে লৌহে মাহফুজ আল্লাহু আকবার যেখান থেকে কোরআন নাযিল হয়েছে কোরআনের বাড়ি আমার নবী বললেন ওই লৌহে মাহফুজ আমি দেখলাম লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত একটা নূরের তক্তা সুবহানাল্লাহ বলেন এই নূরের তক্তা এই নূরের তক্তা মুবারকের মধ্যে আমি দেখলাম 30 পারা কোরআন শরীফ ছাপা আছে সুবহানাল্লাহ আমি নবীজি 30 পারা কোরআন দেখলাম ওই নূরের তক্তার মধ্যে আবার আমার নবীজি বলেন আরশ আজিমের মধ্যে এত বড় একটা চেয়ার এত বড় একটা চেয়ার কত বড় জানেননি আমার নবীজি বলেন শুনিয়া নাও কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর চমৎকার ভাবে বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ এই চেয়ারটা আরবিতে বলা হয় কুরসি এই কুরসিটা এত বড় আসমান আর জমিনটা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনটা ওই চেয়ারের ভিতরে প্যাকেট কইরা রাখছে সুবহানাল্লাহ আসমান আর জমিন 7 আসমান বাড়ির ধারে কথা এক একটা আসমান 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ বলেন আবার 7 জমিন আবার 7 আসমান এক একটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা এত বড় আসমান এত বড় জমিন আমার আল্লাহ এই একটা চেয়ারের মধ্যে বেন্ডিশ করে এই চেয়ারের ভিতরে রাখছে এখন বলেন তো এই চেয়ারটা কত বড় সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া বললেন এটা হলো মাওলার কুদরতি সিংহাসন আমার নবীজি ডাক দিয়া বললেন ও আমার নবীজি বললেন এই ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ এই কুরসি চেয়ারটারে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা দিয়া রাখছে 70,000 নূরের পর্দা নবী বললেন এক এক পর্দা আমার আল্লাহ খুলে দেয় আমার কাছে নেয় এক এক পর্দা খুলে দেয় আবার আল্লাহ আমাকে কাছে নেয় এভাবে আমি যাইতে 70,000 নূরের পর্দা খুলিয়া আমি আমার মাওলার কাছে গেছি একবার না দুইবার না একদিন না দুই দিন না আমি আমার মাওলার কাছে অল্প সময়ের মধ্যে আমি আমার মাওলার কাছে 27টা বছর কাটাইছি সুবহানাল্লাহ আরে আমার বন্ধুগণ আমার নবীজি ওই যে জমজমের পানি দিয়া ওযু বানাইয়া যাত্রা শুরু করলেন বাইতুল মুকদ্দাস থেকে কত সময় লাগছে নবী আমার ডাক দিয়া বললেন আমি জমজমের পানি দিয়া ওযু বানাইয়া গেলাম আবার আমি আয়েশা দেখি জমজমের পানি গড়িয়া গড়িয়া জমিনের মধ্যে পড়তাছে সুবহানাল্লাহ আমার ওই ওযুর পানি গইরা গইরা পড়তাছে তো ওযুর পানি পড়তে কতটা সময় লাগে কত সময় লাগে এই তো 2-3 মিনিট সময় লাগে এরে আমার বন্ধুগণ আমার আল্লাহ ওই মেরাজের মধ্যে 3টা হাদিয়া দিলেন আবার সময়
বন্ধুরে বিদায় দিতে পারি না, বন্ধুর জন্য বন্ধুর মায়া। সুবহানাল্লাহ বলেন। ওরে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমি নয়ন বৈরা তোমায় দেখব। কথা বলেন ঠিক না? ওরে এক রাতে নবী ছিলেন মেহানির গোরে, ওরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ওরে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় বেলা আল্লাহ পাক হলেন বেকারা। আল্লাহ পাক বলেন নবী গো, আপনার দেখার স্বাদ মিটলো না আমার, তুমি আরো কিছু কম সময় থাকো, তুমি কিছু কোন সময় তাকো, আমি দিল ভরিয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, আমি দিল ভরিয়া তোমায় দেখবো। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি 3টা হাদিয়া দিলাম, স্পেশাল 3টা হাদিয়া। আসার সময় আমার বন্ধুকে 3টা হাদিয়া দিলাম। এটা সময় পাইলে বলবো, আগে বলি শুনিয়া নেন। আমার নবীজি আসলেন, আমার নবীজি যে মেরাজ করেছে। এবার আবু লাহাব শুনিয়া বিশ্বাস করে না। আবু লাহাব কই শুনছস নি? আবু লাহাব আবু জাহিল্লারে ডাকছে। আবু জাহেল কই তুমি? কয় ভাই আমি তো আছি। কয় শুনে নাও একটা কথা, মুহাম্মদ নাকি ওই আল্লাহর বাড়িতে গেছে। আবু জাহেল কয় শুননা, কয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুহাম্মদ এটা কি বলে? দেখেন কত বড় পাটপার। কয় না, মুহাম্মদ কয় এলাকার মানুষের কাছ থেকে শুনলাম নবী মেরাজে গেছে। আবু লাহাব শুননা আবু জাহিল্লাকে ডাক দিছে, কয় নবী নাকি আল্লাহর মেরাজে গেছে, আল্লাহর বাড়িতে গেছে, জমিন থেকে আর আজিমের মধ্যে গেছে। এটা কিভাবে সম্ভব? আবু জাহিল্লা কয় হইলে তো হইতে পারে, মুহাম্মদ তো শুনলাম মিথ্যা কথা কয় না। কয় দূর বেটা, তুই এটা কি বলছিস? তুই দাঁড়া। বসা ছিল আবু জাহেল, তুই দাঁড়া। দাঁড়াইছে, দাঁড়ায় কয় তোর একটা পা তুল দে। দিল একটা পা তুল। কয় আর একটা পা তুল দে, লাভ দে। তো আর একটা পা তুল দে, লাভ দিতে গিয়ে দেখা যায় এক হাতও সে আলগি দিতে পারে নাই। কয় তুই বেটা লাভ দিয়া তুই এক হাতও আলগি দিতে পারছস না। আর মুহাম্মদ জমিন থেকে আর আজমের মধ্যে তুই জানোস নি কত বড়, কত বড় এক একটা আসমান 500 বছরের রাস্তা, আবার 4টা মহাশূন্য ফাড়ি দিয়া যাইতে হয়। ওই সময় কি রকেট ছিল না কোনো কিছু ছিল? নবীজি কেমনে যাইব রে? কয় এটা তো একটা কথা। ওই আবু জাহিল্লা শুনিয়া যাইতে 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 গেছে আবু বকরের কাছে। আবু বকরকে কয় শুনছনি বা আবু বকর, তোমার নবীজি কিতা কইছে? এলাকা তো পুরা একবারে ফাইটে গেছে গা। ও নবীজি নাকি আল্লাহর বাড়িতে গেছে। তে আবু বকরকে বলতেছে, আবু বকর হলো নবীর প্রিয় সাহাবী। আবু বকর কে বলছে? ও নবী ছাড়া আর কে বলবে? মুহাম্মদ উত্তি বলছে। কই গেছে? কই জমিন থেকে আরশ আজিমের গেছে আল্লাহর বাড়িতে। আল্লাহর সব বাড়ি নবী নাকি দেখাইছে। কয় নবী বলছেনি? কহ নবী বলছে। কোন নবী যদি বইলা থাকে আমি না শুনে বিশ্বাস করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না? কোন নবী যদি নিজের জবান মুবারক দিয়ে যদি বইলা থাকে এটা হাজার হাজার বার সত্য, আমার ঈমান থাকতে আমি বিশ্বাস করছি। সুবহানাল্লাহ। তো নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর, বাবা নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর কি মিথ্যা বলতে পারে? কথা বলেন, মিথ্যা বলতে পারে? অনেক হুজুররা বলে ও নবীজি মেরাজে গেছে সত্য, কিন্তু আল্লাহর সরাসরি নিজের চক্ষু দিয়ে বলে দেখছে। নাউজুবিল্লাহ বলে। এরকম কিছু বক্তারা আমাদের দেশের মধ্যে বলে। ইনশাআল্লাহ আমি শেষ করে দেব 10 মিনিটের ভিতরে। তো এরকম কিছু মানুষ আছে কি আছে না? নাস্তিকরা শুননা তো পুরা একবারে উলট পালট। কেমনে নবীজি কেমনে জমিন থেকে এত দূরের রাস্তা, এত দূরের পথ কিভাবে গেল? আমার আল্লাহ কয় বান্দারে, তোমাদের কাছে যেটা অসম্ভব আমি মাওলার কাছে সেটা সম্ভব। আমি আমার বন্ধুকে অল্প সময়ের মধ্যে আমি আমার পুরা বাড়িটা দেখাইয়া আনাইয়া আমার বন্ধুর কলজাটারে শান্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা
এবার আমার নবীজি আসার সময় এই তিনটা হাদিয়ার মধ্যে একটা হাদিয়া বলি, আমার আল্লাহ আমার নবীকে হাদিয়া দিলেন নামাজ। সুবহানাল্লাহ বলেন। ওই আমার ভাই নামাজ সম্পর্কে কিছু বলছিল টাচ দেওয়ার জন্য, কারণ আলোচনা করলে আলোচনা বাইলেই নামাজের কথা আসবে, ঠিক কিনা বলেন? এবার আমার নবীজি একটা স্পেশাল হাদিয়া দিলেন উম্মতের জন্য, নামাজ। ওই মেরাজের মধ্যে নামাজ আমার নবীকে দিলেন 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি ডাক দিয়া বললেন, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার নবীকে দিলেন। নবী গো এই 50 ওয়াক্ত নামাজ আমি আপনার উম্মতদেরকে দিয়েছি, আপনার উম্মত যেন 50 ওয়াক্ত নামাজ আদায় করে। কারণ কেন না, 50 ওয়াক্ত যদি নামাজ তারা আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইলাম, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানাইলাম। যদি তারা নামাজ আদায় করে তাহলে তারা জান্নাতে যাইবে, আর নামাজ যদি আদায় না করে তাদের জন্য আমি জাহান্নাম বানাইলাম। এবার আমার নবী 50 ওয়াক্ত নামাজ আল্লাহর বাড়ির দিকে আনিয়া চতুর্থ আসমানের মধ্যে হলো মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার বন্ধু, আপনি যে আপনার বন্ধুর বাড়িতে গেলেন, কি দিছে আপনাকে? 50 ওয়াক্ত নামাজ দিছে। এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিছে। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কোনদিন পড়তে পারবে না, কোনদিন পড়তে পারবে না। কারণ আমি জানি, আমি আপনার আগে দুনিয়াতে আইছি, উম্মত চালানি যে কি কষ্ট এটা একমাত্র আমি মুসা জানি। আমার উম্মতেরা আমারে দৌড়াইছে, আমার উম্মতেরা কি আমারে দৌড়াইছে। তো আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আপনার উম্মতের জিন্দেগিটাই হলো অল্প থাকবে, তাদের হায়াত থাকবে অল্প। 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? এবার 50 ওয়াক্ত নামাজ নবী গো আপনার দেরি করবেন না, আপনি এই মুহূর্তে চলে যান আবার আল্লাহর দিদারে। জান যেন আল্লাহ নামাজগুলো কমাইয়া দেয়, নামাজের ওয়াক্ত যেন কমাইয়া দেয়। 50 ওয়াক্ত নামাজ লইয়া আবার আল্লাহর বাড়িতে গেলেন। আল্লাহর বাড়িতে গিয়ে আমার নবী ডাক দিয়া বললেন, আল্লাহ আমার উম্মতদের হায়াত থাকবে অল্প, জিন্দেগি থাকবে অল্প, কিভাবে 50 ওয়াক্ত নামাজ তারা পড়বে? কোনোদিন পড়তে পারবে না। কারণ এই অল্প জিন্দেগির মধ্যে তাদের সংসার থাকবে, তারা ব্যবসা বাণিজ্য থাকবে, ছেলে সন্তান নিয়ে ব্যস্ত থাকবে। কারণ নবী ডাক দিয়া বললেন, আল্লাহ গো এই 50 ওয়াক্ত নামাজ থেকে আপনি কিছু নামাজ কমাইয়া দেন। আল্লাহ কয়, নবী গো এই 50 ওয়াক্ত নামাজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ কাটিয়ে দিছি, আর 45 ওয়াক্ত নামাজ যেন আপনার উম্মতেরা পড়ে। কয় নবী গো, মুসা নবীর কাছে আসলেন। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাফ করবেন, এই 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না। এভাবে যখন একবার, দুইবার, তিনবার, 9 বার যখন মুসা নবীর কাছে আসলেন, 9 বার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। 9 বার গেলেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আল্লাহ 45 ওয়াক্ত নামাজ আল্লাহ বাদ দিলেন, আর বাকি 5 ওয়াক্ত নামাজ এভাবে আল্লাহর কাছে দিলেন। 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পর আমার আল্লাহ আমার নবীর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ দিছে। আমার নবী 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দেখিয়া আমার নবীজির চোখ মুবারক থেকে জমিনের মধ্যে টপ টপ করে পানি পড়তেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী ও মায়ের নবী গো, আমি তো আপনার কথা রাখলাম, আমি 45 ওয়াক্ত নামাজ বাদ দিলাম, আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আমি দিলাম। নবী গো আপনি এখন কাঁদেন কেন? আপনি কাঁদবেন না নবী গো, আপনি কাঁদবেন না। আমার নবী ডাক দিয়া বললেন, ও মাবুদ আল্লাহ
50 ওয়াক্ত নামাজ যখন দিছিলেন আমি অনেক খুশি হইলাম, কারণ আমার বান্দা আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইতো। এখন যে আপনি 45 ওয়াক্ত নামাজ বাদ দিলেন আর 5 ওয়াক্ত নামাজ দিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে তারা কদ্দুর সওয়াব পাইবো, কদ্দুর সওয়াব পাইবো। নবী ডাক দিয়া কয়, এই জন্য আমি কাঁদতাছি। আমার আল্লাহ আমার নবীজির চোখের পানি সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আপনি কাঁদবেন না, শুনিয়া নেন, শুনিয়া নেন। নবী গো, আপনার উম্মতকে আপনি বলিয়া দিয়েন, জানাইয়া দিয়েন, তারা যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতে যদি আদায় করি, নবী গো, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুরকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে? ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। আমরা 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না, ঠিক কি না? 50 ওয়াক্ত নামাজের সওয়াবটা যদি আল্লাহ সরাসরি দেখাইতো, লুবে তাড়াতাড়ি বললাম 5 ওয়াক্ত নামাজের জায়গা 7 ওয়াক্ত বললাম, ঠিক কি না? কিন্তু আল্লাহ চোখে দেখায় না, আল্লাহ জান্নাত তো চোখে দেখায় না, জাহান্নাম আল্লাহ দেখায় না। কেন? কারণ আল্লাহ এটা হলো দুনিয়ার মধ্যে পাঠানোর কারণে হলো পরীক্ষা। পরীক্ষার মধ্যে যদি আপনি পাস করতে পারেন, এই দুনিয়ার পরীক্ষার মধ্যে পাস করলে কাল হাসর ময়দানে এই পরীক্ষার ফল দেখাবে। আল্লাহু আকবার।